নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, হাক্কানি আলেমের চেহারার দিকে তাকাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সগীরা গুনাহ সমূহ ঝরাই দেবে, প্রত্যেকটা নজরে নজরে নেকি দান করে দেবে। যেহেতু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে থাকবো না, কিন্তু যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামগণ থাকবে, হাক্কানি আলেম, তাদের মাকাম ওই রকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, মানজারা আলিমান ফাকার নামাজারানি, যেই ব্যক্তি কোনো হাক্কানি আলেমের কাছে গেল, সেজন্য আমি রাসূলুল্লাহর কাছে গেল। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোনো হাক্কানি আলেমকে এক গিলাস পানি দিল, সেজন্য আমি হাবিবুল্লাহকে দিল। যেই ব্যক্তি একজন হাক্কানি আলেমের হাতে হাত মিলালো, যেন আমি রাসূলুল্লাহর সাথে হাত মিলালো। যে ব্যক্তি হাক্কানি আলেমকে হাদিয়া দিল, সেজন্য আমি রাসূলুল্লাহকে হাদিয়া দিল। আল্লাহু আকবার। যে ব্যক্তি হাক্কানি আলেমের মজলিসে বসেছে, নবী আমার বলে, সে যেন আমার মজলিসে বসেছে। আর যে ব্যক্তি আমার মজলিসে বসেছে, সে আমার সাথে জান্নাতে যাবে। বুঝতে পারলেন? বেরিয়া মানে তাতে কোনো লৌকিকতা নাই, সুনামের আশাও নাই, দুর্নামের ভয়ও নাই। কার জন্য ইবাদত করছেন? কার জন্য ইবাদত করছেন? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর এক সিজদায় কিয়ামত ঘটে যায়, তা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে পারবো না? পারবো না। কাজেই কিসের বড়াই দেখা, কিসের বড়াই দেখাতে চাও? মানুষের সুনাম নেওয়ার জন্য এত ব্যস্ত কেন গো? দুর্নামের ভয় পাওয়ার জন্য অত ব্যস্ত কেন গো? আর একজনের মন জোগাড় করতে গিয়ে মিথ্যা কথা বলে তারকে খুশি করে কি করবে? খুশি করো আল্লাহকে। আল্লাহ আমার পাশে আছে, আল্লাহ আমায় দেখিতেছেন। ঠিক না বেঠিক? বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ, দমে দমে জপ রে মন আল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ সব সময় কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছেন। এই জন্য একজন পীর সাহেব কয়েকজন মুরিদকে এক জায়গায় ডাকলো, 5-7 জনকে ডাকলো। ডাকার পরে প্রত্যেকের পরে এক একটা করে মোরগের বাচ্চা দিয়ে দিল, বড় মোরগ ছোট মাঝারি দিয়ে দিল, দিয়ে বলল, এমন স্থানে গিয়ে জবি করবে যেন কেউ না দেখতে পারে। একজন মুরিদ নিয়ে যায় পায়খানার মধ্যে জবি করছে, আর একজন মুরিদ খেতার তলে জবি করছে, আর একজন যায় ঘরের কানাসি নিয়ে জবি করছে, আর একজন মুরিদ কি করলো, এইবার চলে গেল ঘরের ভিতরে। ঘরের ভিতরে যাওয়ার পরে মুরগিটারে ছবি করবে, কি করে চিন্তা করতেছে, আমি আছি, মোরগ আছে, আর একজন আছে কি আল্লাহর প্রতি লজ্জা করে। আল্লাহ জাহাদাত হুকুম ঈমান, ঈমানটা কি জিনিস দেখেন। এইবার বলছে যে কি ব্যাপার, আমি এখন জবাই করব, ঠিক আছে, জবি করতে যাই, কিন্তু দেখতেছেন কি আল্লাহ পীরে হুকুম দেশে যেন কেউ না দেখে। যা কেউ দেখে না দেখেন হলেন, যা কেউ শোনে না শোনেন হলেন। কথা ঠিক না বে ঠিক? এই বিশ্বাস আর একিন যার মধ্যে আছে, ইমানে তার দানা পড়িয়েছে। আর এই বিশ্বাস আর একিন, ভক্তি, মোহাব্বত যার মধ্যে নেই, ফ্যানির মতো ফ্যান ফ্যানা ইমান চলে গেছে। কথা বুঝতে পারেন? যে এইবার চিন্তা করতেছে, ওখান থেকে একটু চিন্তা করে এইবার চলে গেল গুরু গম্ভীর আর এক জায়গায়, আরো নিরালা জায়গায়। নিরালায় যাই ওই চিন্তা করতেছে, আল্লাহকে, আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার যাচ্ছে, কোথাও যাচ্ছে। আল্লাহ আল্লাহু আকবার। এইবার সবাই চলে আসছে। আসার পরে বলে, দেখেন সব হাতে মোরগ, কারণ নাই। একজনের আছে এই লাইনের শেষে দাঁড়াইছে, এ নিজেকে আসামি মনে করতেছে। নিজেকে কি মনে করতেছে? নিজেকে আসামি মনে করাতে তাকওয়ার গুণ বাড়ে না কমে? হ্যাঁ, নিজের কপালে এইরাম বড় একটা বেম রইলে পুরা, আর একজনের উঠেছে একটা বরণ। ওই বরণটা কেন উঠলো, কি হচ্ছে, এই নিয়ে গবেষণা শুরু করছে। আর নিজের পরে এত বড় বেমরইল ফোড়া রয়েছে, এটার জ্বালায় মাথায় নিচে করলে টন্নাস করে উঠতেছে, এটা তার খেয়াল আসতেছে। কথা আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আমি একটা ইংরেজিতে বলি, এই যে সাবধারি ইয়াতে আছে, ঠিক না? তো আপনার কি করে এইবারে চিন্তা করতেছে, নিশ্চয়ই আমি আসামি। সবাই কাজ করতে পারলো কি না জানি, তাকওয়াদার এরা, আমি তো আসলে তাকওয়াদার হয় নাই।
এই চিন্তা করতেছে, নিজেকে আসামি মনে করতেছে, যার করে কাঁদতেছে। একে জিজ্ঞেস করতেছে, জালাল ভাই তুমি কি রকম মুরগিটা ছবি করলে? ও বলল, বাড়ি বড় একটা বিশালিক ডোল ছিল, ওইটা ভুট করে দিলাম, বাড়ির বিবি ওই পাশে গায়ে দুচ্ছিল, এর ফলে আমি ওই ডোলের তলে বসে ছবি করলাম। আশরাফের কাছে জিজ্ঞেস করলো, মোরগটা কিভাবে জিজ্ঞেস করল ছবি করলে? ও বলল, পায়খানা ছাদের ভরে উঠে বাগানের মধ্যে পায়খানা, কেউ দেখিনি, আমি ছবি করছি। ইমাম আলীর কাছে জিজ্ঞেস করা হলো, কি করলে? ও বলল, রেল রাস্তার কোনায় নিয়ে ছবি করছি, কেউ দেখতে পারে না। এইবার আসে যাই হাসমতের কাছে জিজ্ঞেস করলো, বাবা তুই মুরগিটা কেন ছবি করতে পারলি না? বলে, হুজুর গোস্তাকি মাফ করবেন, আমি ঘরের ভিতরে গেলাম, সেখানে আমি একা, আর কেউ নাই, কিন্তু আমার সাথে একজন ছিলেন আসমানের মালিক, জমিনের মালিক, রাজা দিরাজ, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুম নাই নিদ্রা নাই, অতন্দ্র প্রহরীর মতো সদা সর্বদা সে আছে, ওই আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারি নাই। যেখানে যাই শুধু আমি দেখি আর আমার আল্লাহকে দেখি। হুজুর আপনি আমাকে বলেছিলেন কোনো কিছুতেই যেন না দেখে, কিন্তু আমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি নাই। পীর সাহেব হুজুর বলল, বাবা এই পরীক্ষায় তুমি 100 থেকে 100 পেয়েছো, তুমি হলে অরিজিনাল তাকওয়াকারী। ধন্য আমেনা, ধন্য আবদুল্লাহ, ধন্য তোমার বংশধর, তোমারই কোলেতে তাশরিফে রাখিলেন আখেরি জামানার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা দুনিয়ার ভিতরে আপনার যারা আলোচনা করে তাকে মঞ্চ বা স্টেজ বলা হয়, ঠিক না? আপনার একজন নেতা, রাজনৈতিক নেতা হোক বা ধর্মীয় নেতা হোক, আপনার স্টেজে উঠার জন্য অনেকেই চেষ্টা করে না, সাধারণ পাবলিক বলে যে আমার ছবি উঠবে, মানুষ মনে করবে নেতার নিকটবর্তী লোক, ওর একটা ধারবাদ থাকবে আলাদা, তাই না? আমরা ঠেলে গুজে স্টেজের পরে যাই। আপনার তো দেখা গেছে স্টেজ ভেঙ্গেও পড়ছে, এমন হয়েছে কিনা। ওই উবায়দুল কাদেরের কাছে দাঁড়াতে পারলে সাধারণ সম্পাদক, তাহলে মনে করবে যে ওই লোক যতক্ষণ ওনার কাছে ফুটেজ দেখায়, তাহলে এরও কি না জানি ক্ষমতা আছে না নাই। মহান আখেরাতে মহান নেতা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী কারা থাকবেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের মহাময়দানে কঠিন বিচারের দিন আমি রাসূলুল্লাহর নিকটে ওই সমস্ত লোক বেশি অবস্থান করবে দুনিয়ার জমিনে যারা আমি হাবিবুল্লাহকে মহাব্বতের সাথে দুরুদ ও সালাম পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মহান নেতার দুরুদ এবং সালাম কিসের সাথে পড়বে? মহাব্বতের সাথে পড়বে। যেই জিনিসের পরে মহাব্বত হবে, ঝড় বৃষ্টি বাদলা বেশে ইত্যাদি অতিবৃষ্টি অনাবৃষ্টি কিছুতেই আটকাবে না। তা আপনার একটা বর্ণনা আছে না, যে ভালোবাসার আলোচনা করতে গিয়ে, মহাব্বতের আলোচনা করতে গিয়ে তাফসীরকারও কিতাবের মধ্যে লিখছে, ওই বেচারার নাম ছিল কায়েস। নাম কি? এর আর এক নাম আছে, বলতে পারেন কেউ? এটা তো আসল নাম, কিন্তু একটা নামে খ্যাত হইল মজনু মানে পাগল। মজনু মানে কি? পাগল। এই কার প্রেমে পাগল হইল? লাইলির প্রেমে পাগল হইল। তো কবি বলছেন যে এই রাস্তা দিয়ে লাইলি হেঁটে গেছে, ওই রাস্তায় একটা কুকুর দেখছে। কে দেখছে? কায়েস অর্থাৎ মজনু। এই কুকুরের গায়ে চুম্বন খায়। বলছে, কেন কুকুরের গায়ে চুম্বন খাচ্ছ?
তো বলছে এই কুকুর আমার লাইলি দেখেছে, আমি সেই মহাব্বতে খাচ্ছি। কথা বুঝেছেন? তো যার মহাব্বত যত বেশি হবে, ইমাম মালিক রহমতুল্লাহ জীবন আদর্শর মধ্যে পাওয়া যায় মদিনার পুরাতন বিল্ডিং, মদিনার পুরাতন গাছ, মদিনার রাস্তা, সেই ধুলি সে গায়ে মাখতো, গাছের দিকে নজর দিয়ে তাকাতো, জাজ্জার করে চোখের পানি ফেলতো। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি এই পুরাতন বিল্ডিং দেখলে, ঐতিহাসিক পুরাতন আপনার আছে না, তো এইগুলো করেন কেন? বলে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেক নজর এখানে পড়েছিল, তার নুরানি কদম এখানে পড়েছিল, আমি সেই মহাব্বতে এই কাজ করতেছি। খানায় কাবার মধ্যে একখানা পাথর আছে, পাথরের রং কালা। পাথরের রংটা কি? কালা। এই পাথরের নাম কেউ বলতে পারেন? হাজরে আসওয়াদ, কালো পাথর। এই পাথরটা ছিল কোথায়? জান্নাতের মধ্যে ছিল। তো এই হাজরে আসওয়াদ পাথরের গায়ে চুম্বন দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কারণ চুম্বন দিলে কি হয়? যাদের হক হালালি আছে, কি আছে? নিয়ত ভালো আছে, অর্থ ভালো আছে, এদিকে হক হুকুমত সব ঠিক করে আদায় করে গেছে, ওই পাথরের উপরে চুম্বন দিলে তার গুনাহ চুষে নেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরের পরে বারবার চুম্বন দিয়েছে। আর একজন সাহাবী জিজ্ঞেস করছেন, আপনি কেন বারবার চুম্বন দেন? এই পাথরটা জান্নাতি বলে? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জান্নাতি বলে এর কোনো দাম নাই, এটাই খানায় কাবার মধ্যে বসানো হয়েছে বলে এর কোনো দাম আমি মনে করি না। আমি এই জন্যই চুম্বন করি যে আমার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ এখানে চুম্বন দিয়েছে, এই জন্য আমি ওমর চুম্বন দেই। কার মহাব্বতে দিয়েছে? রাসূলুল্লাহর মহাব্বতে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী পাকের আদর্শ আর মহাব্বত যখন অন্তরের মধ্যে আসবে, তখন ওই হাদিস কার্যকারিতায় আসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবী বলছেন, উম্মাতেরা শুনে রাখো, অত সময় মুমিন দাবি করতে পারবে না, পারবে না। মুমিন কারা? ফিকাতা সব মান্য করে যারা, তারাই হলো মুমিন। ঠিক না বেঠিক? মুখে আছে, অন্তরেও আছে, কাজে কর্ম আছে, তাদেরকে মুমিন বলা হয়। আর একমাত্র সফল কাম হলো মুমিনগণ। একমাত্র সফল কাম কারা? আমি বলছি না, আমার বাবা বলেছে, আমার দাদা বলেছে। সূরা মুমিনের দিকে লক্ষ্য করেন, 18 নম্বর পারা নাকি? সূরা মুমিন কয় নম্বর পারা? 18। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন সফল কাম হলো মুমিনগণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র সফল কামী কারা হবে? যারা মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মহাব্বত এইরকম। দুনিয়ার সব জিনিসের চাইতে যদি হাবিবুল্লাহকে ভালো না বাসতে পারে, তাহলে আপনার কি কখনো মুমিন হতে পারবে না। লামালি জবর লা, এর অর্থ হয় লাহালা কাল জুহালা, না অথবা নাই। লা ইউমিনু, মুমিন হতে পারবে না। কি করতে না পারলে? রাসূলুল্লাহর মহাব্বত না করতে পারলে, হাবিবুল্লাহ প্যারে মহাব্বতই না হতে পারলে। এই জন্য যারা নবী পাকের মহাব্বতের পাত্র হবে তারা মুমিন। আর এই মুমিন ব্যক্তিগণ ওই মহান নেতার নিকটবর্তী থাকবে। আর মহান নিতা যেমন দুনিয়ার পরে একটা ফুটেজ উঠলে আপনার মান বেড়ে যাবে, বাবা অমুক সাহেবের লোক, একে কিছু বলা যাবে না, বলতে গেলেও কি করবে? আপনার চিন্তা ভাবনা করবে। এমন একজন মহান নেতা, সেই নেতার নিকটবর্তী হলে আল্লাহর জান্নাত তাদের জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? কোরআন শরীফে একখানা আয়াত আছে, বাড়ির কাছে সূরাটা, মানে আপনার নিকটবর্তী, অর্থাৎ এই আমপারা আমরা নিচের দিকে মুখস্থ করি না, আমপারা সূরায়ে নাস, ফালাক, ইখলাস, লাহাব, নাসর, কাফিরুন, হ্যাঁ, ইজাজা, এরকম আছে কিনা? তা আপনার এই সূরাটার নাম হইল কি? ওয়ালা আদিয়াতি দবহাং, ইয়া ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সূরা না, জিলজাল, সূরায়ে জিলজাল। এখানে আল্লাহ কি বলছেন কথাটা বুঝবেন সুন্দর করে। দেখেন, গুরুরের মাসলার মধ্যে আছে ভুল মাসলা সত্য মনে করে। এবং আর একটা বিষয় আছে, এলেম শিখা এক জিনিস, এলেম বোঝা আর এক জিনিস। এলেম শিক্ষা করা এক জিনিস, আর এলেম বোঝা আর এক জিনিস। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলছেন তোমরা যে নেক কার্যসমূহ করবে, এটা জাররা পরিমাণ থেকে জাররা হলেও এটা তোমাদের সামনে তুলে ধরা হবে। কি করা হবে? তুলে ধরা হবে। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন
শাররাইয়ারা, যে কোনো বদামল করবে সেই বদামলগুলো তোমাদের সামনে কি করা হবে, তুলে ধরা হবে। অনেকে অর্থ করে যাররা যাররা হিসেব নেওয়া হবে, আসলে হিসেবটা এইরকম না, ব্যাখ্যাটা এইরকম। অধিকাংশ তাফসীরকারক বলছেন তাদের সামনে তুলে ধরা হবে, ক্ষুদ্রতম নেক কাজ হলেও আবার ক্ষুদ্রতম বদামল হলেও। এখন জাররা কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জাররা ছিল একটা বালু পরিমাণ দানা। একটা বালুর দানা যত বড়, জাররাকে তত দানা। বর্তমানে বিজ্ঞানের যুগ, ওই বালির দানাকে 40 ভাগ করা হলো। কয় দানা? 40 ভাগ করা হলো এক দানাকে। করার পরে এই দানাটার নাম দেওয়া হলো অণু। এই দানাটার নাম কি? অণু। এই অণুর এক দানাকে 40 ভাগ করে হলো কি? পরমাণু। এই পরমাণুর এক দানাকে 40 ভাগ করার পরে হয় জাররা। অণু দেখার যন্ত্র আছে, পরমাণু জাররা দেখার যন্ত্র নাই। তাহলে এত সূক্ষ্মতম সূক্ষ্ম হিসাব করা হবে। এইবার আসেন, তাহলে হুজুর বললেন যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, বেহেশতের মধ্যে আল্লাহ তাদের জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এরকম কথা আছে না? সহিহ সনদের হাদিস, সহিহ সনদের হাদিস। যারা মসজিদ নির্মাণ করবে তাদের কি করা হবে? বেহেশতের মধ্যে তাদের ঘর নির্মাণ করা হবে। আপনার মসজিদের প্রতি আকৃষ্ট করা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এখন কেউ যদি পিতার হক আপনার বউরে লাগাই, তাহলে ভুল করছে কি করে নাই? তা আপনার সেই ভুলের জন্য তার সেই মাসুল যে মসজিদ নির্মাণ করছে, ওতে যে সওয়াব হবে, যদি হক হালালি হয়, আল্লাহ কবুলিয়াত করে, তাহলে সেই সওয়াব পাবে। অন্য গুনাহ করছে, সেই গুনার জন্য কাটা যাবে। ঠিক না বেঠিক? তাই যেইটা ভালো সেইটা ভালো, যেটা মন্দ সেটা মন্দ। এই জন্য প্রত্যেকটা নেক কাজ তাদের সামনে তুলে ধরা হবে, প্রত্যেকটা বদামল তাদের সামনে তুলে ধরা হবে, প্রত্যেকে কাটানি হবে। হওয়ার পরে নেকি অবশিষ্ট থাকবে, যদি থাকে তাহলে জান্নাতে, যদি অবশিষ্ট না থাকে তাহলে মিয়াদি দোজক হোক বা চিরদোজক হোক, হিসাব আনতে তার ফায়সালা হবে। কথা পরিষ্কার না? পরিষ্কার, বুঝতে পারলেন? এই জন্য যে হ্যান করে না ত্যান করে, এটা বলা, ওইভাবে বলা ঠিক হবে না। হ্যান করে না ত্যান করে। দেখেন ইবলিস মরদুদ মালাউন হয়েছে কিভাবে? মালাউন হয়েছে কিভাবে? 6 লক্ষাধিক আল্লাহর ইবাদত বন্দেগীতে রত ছিল। 6 লক্ষ বছর 7 আসমান 7 জমিনের মধ্যে 4 ইঞ্চি জায়গা বাদ নাই, 1 বিঘা জমিন বাদ নাই যে সেইখানে ইবলিসের সেজদা পড়ে নাই। তার কারণ আল্লাহ যত ইবাদত বন্দেগী আছে, হযরতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আসমান জমিন সৃষ্টি করছে, এরপরে মানব সৃষ্টি করছে। এর মধ্যে আল্লাহ তাআলার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার কাছে সবচাইতে কোন জিনিসটা বেশি পছন্দনীয়, কোন কাজটা, কোন নেক আমলটা আপনার কাছে সবচেয়ে পছন্দনীয়? আল্লাহ বললেন সেজদা করা। কি করা? সেজদা করা। তো জিবরাইল আলাইহিস সালাম মনে করলেন আল্লাহ যতক্ষণ সেজদাই পছন্দ করেন, তা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় পড়ে যাই। তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী কি করলেন? অনুমতি নিয়ে সেজদায় পড়ে গেছেন। এক সেজদায় 30,000 বছর কাটাই দিয়েছেন। কত বছর? 30,000 বছর। আমরা তো 30 সেকেন্ডও দাঁড়াতে চাই না। কথা বোঝেন না? 30 সেকেন্ডও আমাদের সেজদা দাঁড়াতে চাই না। তাই 30,000 বছর দাঁড়ানোর পরে সেজদার থেকে উঠে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন যে আল্লাহ তাআলা আমার পরে এত রাজি খুশি হবেন, হ্যাঁ, সেটা আমার কল্পনার বাইরে। যেহেতু আল্লাহ সিজদা সবচেয়ে বেশি পছন্দ করে, আর আমি এত দীর্ঘমেয়াদে একটা সিজদা দিছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো করবেন। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষকে কত ভালোবাসেন, প্যার করে, মহাব্বত করে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে আল্লাহর কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডলটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত প্যার করে, মহাব্বত করে, ভালোবাসেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরতি নজরের চেহারার দিকে তাকিয়ে আছে, দেখছেন যে আল্লাহ চেহারার মধ্যে একটা খুশ আসে কিনা, সুন্দর একটা কি আনন্দ ভাব আসে কিনা। দীর্ঘক্ষণ তাকায় থাকতে 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 দেখে যে যেমন একটা খুশি আসার কথা,
আল্লাহ তাআলার চেহারা মুবারকের মধ্যে ওই রকম খুশি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি সবচাইতে সিজদাকে প্যার করবেন, মহব্বত করবেন, আপনার কাছে সবচাইতে দামি বস্তু হলো সাজদা। আমি জিবরাইল 30,000 বছরের মেয়াদ দিয়ে একখানা সিজদা দিলাম, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো খুশির হালত দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলো, জিবরাইল তোমার ওই সিজদা চাইতে আমি এমন খলিফা দুনিয়ার পরে নিয়োগ করব, আখেরি জামানার নবীর উম্মত হবে, আমার হাবিবুল্লাহর উম্মত হবে। আত্মকে শুদ্ধি করে আমি আল্লাহর কুদরতি কদমের পরে সিজদা দেবে। তারা 30 বছর ধরে দেবে না, 30 মিনিট ধরে দেবে না, 3000 বছর দেবে না, 30,000 বছর দেবে না। সংক্ষিপ্ত সিজদা দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও জিবরাইল তোমার এই 30,000 বছরের সিজদার চাইতে ওই সিজদার দাম আমার কাছে বেশি। ওই সিজদার দাম আমি আল্লাহর কাছে বেশি। কোন জন্য বেশি? পেয়ারে হাবিবের মোহাব্বতের কারণে। আনা হাবিবুল্লাহ, ইনি আল্লাহ বলেছেন এ আমার দোস্ত, এ আমার বন্ধু বলা যাবে কি? সুবহানাল্লাহ। এই বন্ধুর অনুসারী যারা হবে তাদের হিসাব ওই রকম হবে। সুবহানাল্লাহ। তাহলে 30,000 বছরের সিজদার চাইতে উম্মতে মুহাম্মাদির এই সংক্ষিপ্ত সিজদা আত্মশুদ্ধি করার কারণে আল্লাহর কাছে অসংখ্য গুণ দামি। সুবহানাল্লাহ। আপনার খুশি হয়েছেন না বেজার হয়েছে? যদি খুশি, আল্লাহ তাআলা তারিফ, আল্লাহর প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ। এইবার আসেন, এই সিজদা কোটি কোটি পড়ে কি পড়ে না? আল্লাহর দুনিয়ায় একটা সেকেন্ডও সময় বাদ নাই যে এই সময়টায় আজান একামত সিজদার মধ্যে মানুষ নাই। আজান একামত সিজদার মধ্যে মানুষ কি নাই। এখন আমাদের বাংলাদেশে 7টা 9, মালয়েশিয়ায় বাজে 9টা 9। মালয়েশিয়ায় কয়টা? দুবাই আছে 5টা 9। কয়টা? 5টা। আমার আমেরিকায় সন্ধ্যে ওই আপনার সকাল হবে একটু পরে বা হচ্ছে, হয় কি হয় না? তেমন কোনো সময় নেই যে আল্লাহর সিজদা, আল্লাহর ধ্বনি আজান দুনিয়ার পরে চালু নাই। সুবহানাল্লাহ। কোন মালিকের ইবাদত করেন? এমন একজন মহামালিক যার কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। এই যে সিজদা অগণিত দেখছে, কিন্তু সিজদা যাচ্ছে না আল্লাহর কাছে। কথা বুঝলেন না বুঝেন নাই? কে সিজদা কি রকম দিল ওটা আমার দেখার বিষয় না। হাবিবুল্লাহ এসেছেন মক্কাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া, এবং আমি রাসূলুল্লাহ হলাম তার পক্ষের বার্তাবাহক। যারা আমাকে মান্য করে আল্লাহকে মান্য করবে, আল্লাহর জান্নাত তাদের জন্য আছে। আর যারা আমাকে মান্য করবে না, ঈমান গ্রহণ করবে না, দেবদেবীর পূজা করবে, আমার রবের আদেশ তাদের জন্য রয়েছে কি? কঠিনতম কঠিন শাস্তির ব্যবস্থা। কথা পরিষ্কার না? পরিষ্কার না? এইবার আসেন, আপনার ফিকাহের মাসলার 3 নম্বর মাসলাটা কি বলতে পারেন? আল্লাহর হকে কি? তাহারাত, পবিত্রতা। পবিত্রতা বোঝেন না? পবিত্র বাংলা কথা, এর মধ্যে ঝামেলা আছে। অনেক বাংলার মধ্যে কি আছে? ঝামেলা আছে। যদি পাক সাপ বলেন তাহলে ঝামেলা থাকে না। তা আপনার ভাষাগত পার্থক্য আমি ওদিক যাচ্ছি না। পবিত্রতার বিবরণ, এটার থেকে বুঝতে পারবেন কার সিজদা যাচ্ছে কারটা যাচ্ছে না। পরিষ্কার না? পরিষ্কার না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এমল ভাই ওই বানাই দেন সিটি ছাড়া। তৃতীয় প্রকার ইবাদত হইল তাহারাত, অর্থাৎ পাক সাফ হওয়া। কি হওয়া? পাক সাফ হওয়া। এই পাক সাফ অর্থাৎ পবিত্রতা 4 প্রকার। কয় প্রকার? মনে থাকবে তো ইনশাল্লাহ। কয় প্রকার? 4 প্রকার। প্রথম প্রকার তাহারাত জাহেরি ওজুদ দ্বারা। জাহেরি ওজুদ দ্বারা অঙ্গ প্রত্যঙ্গকে নাজাসাত ও ফজলা সিজ, অর্থাৎ অতিরিক্ত সিজ হইতে পাক করা। অতিরিক্ত সিজ হইতে কি করা? পাক করা। এর মধ্যে আপনার সার্বিক বিষয়, নাজাস আছে গলিজা, নাজাস আছে খাফিফা। ফিকার মাসলার মধ্যে আরও বিশাল বিস্তারিত আছে। তেলের মধ্যে না পাক করলে কিভাবে করবেন? পানি 3টা জিনিস খেয়াল করতে হবে। পানির 3টার 2টা যদি নষ্ট হয়ে যায় বা একটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কি থাকে? সন্দেহ থাকে। পানির রং, স্বাদ, গন্ধ। রং, স্বাদ, গন্ধ এই যদি ঠিক থাকে তাহলে সেটাতে কি করা হয়?
পবিত্রতা হাসিল হয়। পবিত্রতা পানি পাচ্ছেন না, এমন ক্ষেত্রে কি করা যায়? তায়াম্মুম ফাতায়াম্মামু সাইদান, আল্লাহ বলছেন এটা পবিত্র মাটি দিয়ে। কি মাটি দিয়ে? পবিত্র মাটি দিয়ে তহরাত হাসিল করা যায়। সুবহানাল্লাহ। ইনজিল শরীফের মধ্যে বলছে, হযরতে ইনজিল কার কিতাব? ঈসা পয়গম্বরের কিতাব। আপনার তাওরাতের মধ্যে পড়ছে এই পবিত্রতা হাসিলের কথা, যে পানির পরিবর্তে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ইনজিল তাওরাত কার? হযরতে মুসা কালিমুল্লাহ। হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? তো মুসা আলাইহিস সালাম এই দেখে কয়, আল্লাহ এত সুন্দর কথা, তো এই উম্মাত আমাকে দেন, এই উম্মাত আমাকে দেন আল্লাহ। তেমন এক উম্মাত আসবে, তারা মাটির পানির পরিবর্তে মাটি দিয়েও পবিত্রতা হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, তো মুসা আলাইহিস সালাম বলল, মাতব্বারিটা আমার থাকবে, উম্মাত আমি নেব। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলে, মাতব্বারিরও দরকার নাই, আমি ওই নবীর উম্মাত হতে চাই, আমি তার গোলাম হতে চাই, আমার সর্দারির দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কার দোয়া কবুল করছে? ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছে। নখ, চুল, গোপ, দাড়ি, মণি, মজি, ধাতু, রস, পিসাব, পায়খানা, হ্যাঁ, সমস্ত প্রকার এর মধ্যে শামিল। সমস্ত প্রকার এই প্রথম প্রকারের তাহারতের মধ্যে কি শামিল? নাজাসাত ফজলা, অতিরিক্ত সিজ হইতে সমস্ত শরীর কি করা? পাক করা। রক্ত, মল, মূত্র, ঝিনে যা আছে সব কি এর মধ্যে শামিল। তা আপনার এই অর্থাৎ এই আলোচনা নাই, এটা কিন্তু ফিকাহের মাসলা। কিসের মাসলা? ফিকাহের মাসলা। দ্বিতীয় প্রকারের তাহারত হয়েছে সমস্ত শরীর গুনাহ থেকে পাক করা। প্রথম প্রকারের তাহারত কি? নাজাসাত ফজলা, অতিরিক্ত সিজ হইতে সমস্ত শরীর পাক করা। দ্বিতীয় প্রকারের তাহারত হইল সমস্ত শরীর গুনাহ থেকে পাক করা। কয়টা হইল? আমি তাহারত বলছি কয়টা? চারটা। কিতাবে কয়টা? চারটা। বলা হচ্ছে যে এই দুই প্রকারে তাহারত হাসিল না করলে ইবাদত বন্দেগী সহি হয় না। ইবাদত বন্দেগী কি হয় না? সহি হয় না। সহি একটা জিনিস, কবুলিয়াত আর একটা জিনিস। সহি একটা জিনিস আর কবুলিয়াত আর একটা জিনিস। তৃতীয় প্রকারের তাহারত হইল অন্তরকে অসৎ স্বভাব হইতে পাক করা। অন্তরকে অসৎ স্বভাব হইতে পাক করা। উজুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? গোসলের কয় ফরজ? আসরের নামাজ কয় রাকাত ফরজ? মাগরিবের কয় রাকাত ফরজ? 3 রাকাত। তা 1 রাকাত বাদ দিলে হবে? 1 রাকাত বেশি বললে হবে? হবে? হবে না। তাহলে তহারাত কয় প্রকার? 4 প্রকার। মানতে হবে কয় প্রকার? 3 প্রকার। এলেম থাকবে 4 প্রকার। আমল করতে হবে কয় প্রকারে? 3 প্রকারে। এই 3 প্রকারের তহারাত অর্থাৎ অন্তরকে অসৎ স্বভাব হইতে পাক না করলে ইবাদত বন্দেগী কি হবে না? কবুল হবে না। ইবাদত বন্দেগী কি হবে না? কবুল হবে না। অসৎ স্বভাব মৌলিক কয় ভাগ? কয় ভাগ? কেবর, হাসাদ, বক্স, গজব, গীবত, হের, কেজব, বখল, রিয়া, গুরুর বা মুগালাতা। এই 10 প্রকারের তাহারত। উজুতে যেমন 4টা ফরজ, 3টা সুন্দরভাবে আদায় করার পরে একটা করবেন না, উজু হবে নাকি? হবে নাকি? ফরজ গোসল যদি ফরজ হয়, ওই গোসল ফরজের মধ্যে 3টা ফরজ, 3টে যদি একটা ছুটাই ফেলেন তাহলে গোসল আদায় হবে না। আসরের নামাজ যেমন 4 রাকাত, এখন সময় আছে আপনি পড়বেন 6 রাকাত, তা হবে না। বিধান তো বিধান। কথা ঠিক না বেঠিক? তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে আত্মশুদ্ধি ব্যতীত কোনো মানুষ নাজাত পাবে না। তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ, যাকাত, উজু, গোসল, দান, মানব সেবা, ধর্ম সেবা, রাষ্ট্র সেবা সব কিছু থাকবে, কিন্তু তাদের আত্মশুদ্ধি থাকবে না। এই জন্য তারা নাজাতের অধিকারী হবে না। আর এগুলো থাকবে, আত্মশুদ্ধিও থাকবে, তারা একমাত্র আল্লাহর কাছে নাজাত প্রাপ্তি হবে। এখন মুফতি আজম হযরত মাওলানা জামাল সাক্কার বেনারসি, সাউথ ইন্ডিয়া বেনারসি, হ্যাঁ, বেনারসির শাড়ি শুনেছে, কিন্তু বেনারসি কোন জায়গায় এটা কোনো অনেকেই জানে না। ঠিক না বেঠিক? ইন্ডিয়াতে না? তা আপনার ইন্ডিয়া থেকে বিরাট মুফতি আসছে, তো বলে মুফতি সাহেব কি ব্যাপার? তাহলে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, আমি পড়বো 1 রাকাত, হবে? যত বড় ব্রান্ডের মুফতি হোক, তা আপনার যে নামাজ জানে, ছোট বাচ্চা বলবে যে কি হুজুর 1 রাকাত নামাজ পড়ে, বলবে কি বলবে না? বলবে কি বলবে না? জোহরের নামাজ ফরজ 4 রাকাত ফরজ নামাজ, ওই যদি 6 রাকাত পড়ে তাহলে ভণ্ড বলবে না ভালো বলবে?
এরা আহম্মক বলবে না জ্ঞান, আপনার জ্ঞানী বলবে, আহম্মক বলবে। দুনিয়ার মানুষ এটা বোঝো, উজুর 4 ফরজে 3 ফরজ ছাইড়ে দিয়ে 1 ফরজ করলে যেমন হয় না, গোসলে 3 ফরজে 2 ফরজ ছাইড়ে দিয়ে 1 ফরজ করলে যেমন গোসল হয় না, তদ্রূপ আল্লাহ তাআলার আইনে পবিত্রতা অর্জন করতে হবে 3 ধারায়, তোমরা করতেছো 2 ধারায়। আবার বলো আমরা ইমানদার, তোমার মতো আহম্মক আর নাই। ঠিক না বে ঠিক? তাহলে অন্তরের অসৎ স্বভাব মৌলিক কয় ভাগ? 10 ভাগ। এই 10 ভাগ পবিত্রতা হাসিল করতে হবে কিনা? মানে যদি অহংকার থাকে, হাদিস বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, কোথায় যাবে না? জান্নাতে যাবে না। লা ইয়াদখুল, লাম আলি জবর লা, এর অর্থ হলো না অথবা নাই, না অথবা নাই। কোথায়? কুই নাই, জান্নাত নাই। তাহলে জান্নাত যদি না থাকে তাহলে এর জন্য কি আরাফের ব্যবস্থা? কোথায় যাবে? কোথায়? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। নাউজুবিল্লাহ। যার অন্তরের মধ্যে কি পরিমাণ কেবর থাকবে, অহংকার থাকলে? জাররা পরিমাণ। কামা তাকুলুন নারুল হাতাব। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, যেই ব্যক্তির মধ্যে হিংসা আছে, মানবেরা তোমরা হিংসা হইতে বেঁচে থাকো। হিংসা এমন একটা বদ স্বভাব, খারাপ রিভু। কোনো মানুষের মধ্যে যদি হিংসা থাকে তাহলে তার নেক রাশি এমন ভাবে নষ্ট হয়ে যাবে, কামা তাকুলুন নারুল হাতাব, লাকড়িকে যেমন আগুনে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? চার নেকি সব পুড়িয়ে ছাই হয়ে যাবে। ছাইয়ের কি কোনো মূল্য আছে? ছাইয়ের কোনো মূল্য আছে? তা আপনার অন্তরে 2 নম্বর অসৎ স্বভাব না। এই জন্য এইভাবে যদি সিজদা দেয় তো পবিত্রতা হাসিল হয়েছে, হাসিল হয়েছে। তার কারণ সিজদা দেবে, নেক কাজ করা, সিজদা দেওয়া, দান সৎকা করা, মানব সেবা করা, মাদ্রাসা তৈরি করা, মসজিদ নির্মাণ করা, বিশ্ব অভিযান পরিচালনা করা, তাতে দান সৎকা করা, রোজগার ফান্ড দেওয়া, ফসল ফান্ড দেওয়া, মুষ্টি ফান্ড দেওয়া, এগুলো সব নেক কাজ কিনা? কামা তাকুলুন নারুল হাতাব। মানব সেবা, ধর্ম সেবা, রাষ্ট্র সেবা, নামাজ, খয়রাত, তাসবিহ, জিহাদ, এমনকি ধর্মে যুদ্ধে শহীদ হলেও তাসাউফ হাসিল না করার কারণে আরা কোথায় যাবে? দোজখে যাবে। কোথায় যাবে? দোজখে যাবে। কথা বুঝতে পারলেন কিনা? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, ওয়ালা তাবাগজু। হাদিসের মধ্যে আছে কিনা? ওয়ালা তাবাগজু, খবরদার, খবরদার, তোমরা অন্তরে অন্তরে শত্রুতা ভাব পোষণ করিও না। কে বলছে? নবীজি বলছে। নবীর কথা মান্য করা সাধারণ নফল কথা বলে না, ফরজে আইন ফরজ কিনা? হুজুর বললেন খবরদার, অন্তর অন্তরে শত্রুতা ভাব পোষণ করিও না। অন্তরশুদ্ধির 3 নম্বর মাসলাটার নাম কি? বগজ। বগজ কাকে বলে? কাহারও সহিত অন্তরে অন্তরে শত্রুতা ভাব পোষণ করাকে বগজ বলে। অন্তরকে যে মহিলিকাত হইতে পাক করতে হবে, তাহলে এই বগজ কাকে বলে এই তো জানলো না। হাসাদ কাকে বলে? বলে যে এই হাসাদ, সেই রিয়া ও অহংকার করা যাবে না, এই সমাজের রস। ঠিক না বে ঠিক? তাহলে ভুলের মধ্যে আছে কিনা? ভুলের মধ্যে আছে কিনা? এই জন্য বলা হয়েছে সাধারণ শিক্ষিত, আধুনিক শিক্ষিত, মাদ্রাসা, দেওবন্দি রুল, আলিয়া রুল, যত রুলের শিক্ষিত আছেন সকলের জন্য এলেম শিক্ষা করা ফরজে আইন ফরজ। কথা বুঝতে পারতেছেন আমার? বগজের পরে কি? গজব। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছেন, তোমরা ঘোষাকে কি করো? হজম করো। ঘোষাকে হজম করো, মানুষকে ক্ষমা করো। রাগ করা যাবে? রাগ আসে কয় কারণে? যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন সুন্দর জান্নাত, এই জান্নাত একমাত্র আল্লাহ বলেছেন জান আর মালের বিনিময়ে আমি মুমিনদের কাছ থেকে জান্নাত খরিদ করে নিয়েছি। জানও দিতে হবে, মালও দিতে হবে, তাহলে জান্নাত হালাল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি খুঁজছেন, হালকা একটু লবণ দেবেন। দ্বিতীয় ধারা হলো মাল খরচের দ্বিতীয় ধারা কি? সংসার রক্ষার পরে ধর্ম রক্ষা। ধর্মের জন্য কয় ফান্ড? কথা বলে না। কয় ফান্ড? 5 ফান্ড। কি কি বলেন তো? রোজগার, ফসল, মুষ্টি, অক্ষ, জিহাদ। মুষ্টি, অক্ষ, বালহুয়া খৈরুল্লাহু সাইয়ুতাউকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা।
যারা বাখিলি করবে কিয়ামতে আল্লাহর কাছে লাঞ্ছিত হবে। হবে কি হবে না? তা ধর্মের জন্য আল্লাহ কয়টা ফান্ড নির্ধারণ করছে? গভীর মনোযোগ। কয়টা ফান্ড? পাঁচটা ফান্ড। কি কি করেন? হাত জাগান। পাঁচটা ফান্ড। যার ফসল নাই তার তো লাগতেছ না ফসল ফান্ড লাগে। যার রান্না বাড়া নাই তার কি মুষ্টি লাগে। যে পঙ্গু হয়ে বিছেন দ্বারা হয়েছে এর তো রোজগার দৈনন্দিন করে না, কিন্তু আপনার ফ্যাক্টরি বানাই থইছে, এইটা চলতেছে, রোজগার তার নামে হয় কি হয় না? এখন কয় কি আমি তো পঙ্গু হয়ে গেছি, আমার বোধহয় রোজগার নেই, কিন্তু মাসে মাসে আবার সেখান থেকে টাকা আসতেছে, এইটা দেখাচ্ছে। রোজগার আছে না নাই? আছে না নাই? এই সম্পর্কে জানেন কি? ফাঁকি দেওয়া যাবেই? যাবে। কত কায়দায় মিসালি করে বোঝাতে চায়, আমার তো চলে না রে, চলে না, চলবে না। চলার চেষ্টা করলে দুনিয়াতে থাকবে ফকির, দেখাচ্ছে ফকির, কিন্তু অন্তর খোলস থাকার কারণে বাদশাহ মহাবাদশাহ হয়ে যাবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে দেখাচ্ছ বাদশাহ, অন্তর খোলস না করা থাকার কারণ শয়তানের প্রতি শয়তান। কিতাবে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন শয়তান তোমাদের ব্যবসামানদের ভয় দেখাবে, বলবে যে যদি দিয়ে দিস তালিয়ে ফাবিয়ান, এখন তুই তো কমে গেল। আসলে কি কমে গেল? হাদিস শরীফের মধ্যে আছে জামানার হাদি নায়েবে রসুল থেকে যারা মুখ ঘোরায় রাখবে তাদেরকে গ্রহণ করবে না, আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা আমল করবে না, তাদের পরে তিনটা বালা নাজিল হবে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। প্রথম নম্বর কি? রিজিকের বরকত কমে যায়, তাই বলে দুনিয়ায় না খেয়ে মরবে তা না মিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে 5 প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনের দিকে এক পা অগ্রসর হতে পারবে না। তার একটা নম্বর কথা থাকবে মাল কোন পথে আয় করলে, কোন পথে ব্যয় করলে। অর্থাৎ ওই জায়গায় মালে ঘাটতি পড়ে যাবে। কোন জায়গায়? এই 5 ফান না করার কারণে। কয় ফান না করার কারণে? 5 ফান। ধর্মের জন্য কয় ফান? কোরআনে আছে নাকি নিজেদের বানানো? হ্যাঁ, নাকি গৌসুল আজম কেবলা কাবা ভান্ডারি নবুয়াতের পরে কইছেন বেলায়েত জারি, তাই নাকি? না, এটা কোরআনের দলিল আছে না নাই? দলিল আছে না নাই? কথা বোঝে না। বুঝতে পারলেন? কোরআনের পরে বিশ্বাস আছে কি? খালি এই ছেলেটা বিশ্বাস? বিশ্বাস কাজে কর্মে আনতে হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তারপর 3 নম্বর হলো গরিব রক্ষা। কি রক্ষা? গরিব রক্ষা। তা গরিবের ফান আল্লাহ নির্ধারণ করছে কিনা? এত কিছু করলেন আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনে বলছেন শুকনো বীজা এমন কিছু নাই যা আমি কোরআনে দেই নাই। শুকনো বীজা এমন কিছু নাই যা আমি কোরআনে। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। ঠিক না বে ঠিক? কমপ্লিট ধর্ম তো কমপ্লিট কিনা? এর মধ্যে কি কিছু আছে বাদ আছে? এ তো ইংরেজি কথা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কথাকার হুজ্জাতে বিলাতে বিদায় হজে আল্লাহর নবী বলে দিয়েছিলেন। শুধু তাই না, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, বিজয় হজের ভাষণ আমার হাবিবুল্লাহ দিয়ে দিল। কিতাবের মধ্যে উল্লেখ আছে প্রত্যেকটা সাহাবীদের পরে দিনে তাই এসে গেল। একদল সাহাবী কোথায় কমই চলে গেল জানি না, জানি না। উড়িষ্যা বিহারের মধ্যে সাহাবায়ে কিরামের কবর পাওয়া যায়, চীন রাষ্ট্রের মধ্যে, থাইল্যান্ড, ইউরোপ, আমেরিকার মধ্যে পাওয়া যায়। ঘোড়ার মুখ যার যেই দিকে ছিল, আল্লাহর এই হক দিন প্রচার করার জন্য দিনের দায়ী হয়ে ছুটে গেল। আজকে ঘরের মধ্যে বসে ইসলাম পাওয়ার পরেও মানতে পারো না, এমন কি তোমাদের কপালে হলো? ঠিক না বেটি? তাহলে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম। এই জন্য বখিল ডিপু থেকে নাম ওই সময় কাটা যাবে। সংসারের জরুরি কাজে মাল ব্যয় করা, হাবেলি, পদ্মা, পুশিদা, শিক্ষা খরচ ইত্যাদি সবর মধ্যে শামিল। 2 নম্বর ধর্ম জারি কায়েম রক্ষার জন্য 5টা ফান কায়েম করবে। 3 নম্বর হলো গরিবের অভাব মোচনের জন্য আল্লাহ ফান নির্ধারণ করেছেন। যাকাত, ফিতরা, কোরবানির চামড়া, মূল্যবান এইগুলো গরিব রক্ষার ক্ষেত্রে ব্যবহার করবে। 3 ধারায় যারা এই কাজটা করবে, মাল যে আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত, তার শুকরিয়া আদায় করা হবে। শুকরে কুন মার শাকেরারা বান্দাবাস, পেশিসা মরদাস ও পায়েন্দাবাস। আখেরাতে কামেলা হাদির শুকরিয়া আদায় করো, দেল, চক্ষু, কর্ণ। এই 3টা জিনিস চালাতে যখন হবে, তোমাকে একজন মুর্শিদে কামেল গ্রহণ করবে। মুর্শিদে কামেলের সেই যেই পন্থা দেয় কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের দলিলে, তোমাকে সেটা মান্য করতে হবে। চক্ষুটাকে আল্লাহর হুকুমে চালাও, দেলটাকে আল্লাহর হুকুমে চালাও, কানটাকে আল্লাহর হুকুমে চালাও। তাহলে খাঁটি মুসলমান হতে শুকরিয়াতান আদায় করতে পারবে, মানুষত্ব লাভ করতে পারবে, কাতারে কাতারে আল্লাহর জান্নাতে যাবে। বকিলের পরে হলো রিয়া। বকিলের পরে কি? রিয়া, লোক দেখানো বন্দেগি। সমাজের সুনামের আশায় দুর্নামের ভাই, সমাজে
সুনামের আশা দুর্নামের ভয়ে যেই বন্দেগি করা হয় সেটাকে কি বলা হয়? রিয়া। ওরে খুদা রে খুদা, রিয়া আর রিয়া। এক জামানা, একটা মুহূর্ত মুর্শিদে কামেলের কাছে থাকা, এমনকি তাদের অনুসরী কাছে দিল শিক্ষক যারা থাকবে খলিফা, তাদের মুহূর্তে অবস্থান করা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, 100 বছর বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, হাক্কানি আলেমের চেহারার দিকে তাকাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সগীরা গুনাহ সমূহ ঝরাই দেবে, প্রত্যেকটা নজরে নজরে নেকি দান করে দেবে। যেহেতু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে থাকবো না, কিন্তু যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামগণ থাকবে, হাক্কানি আলেম, তাদের মাকাম ওই রকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, মানজারা আলিমান ফাকার নামাজারানি, যেই ব্যক্তি কোনো হাক্কানি আলেমের কাছে গেল সেজন্য আমি রাসূলুল্লাহর কাছে গেল। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোনো হাক্কানি আলেমকে 1 গিলাস পানি দিল সেজন্য আমি হাবিবুল্লাহকে দিল। যেই ব্যক্তি একজন হাক্কানি আলেমের হাতে হাত মিলালো যেন আমি রাসূলুল্লাহর সাথে হাত মিলালো। যে ব্যক্তি হাক্কানি আলেমকে হাদিয়া দিল সেজন্য আমি রাসূলুল্লাহকে হাদিয়া দিল। আল্লাহু আকবার। যে ব্যক্তি হাক্কানি আলেমের মজলিসে বসেছে, নবী আমার বলে সে যেন আমার মজলিসে বসেছে। আর যে ব্যক্তি আমার মজলিসে বসেছে সে আমার সাথে জান্নাতে যাবে। বুঝতে পারলেন? বেরিয়া মানে তাতে কোনো লৌকিকতা নাই, সুনামের আশাও নাই, দুর্নামের ভয়ও নাই। কার জন্য ইবাদত করছেন? কার জন্য ইবাদত করছেন? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর এক সিজদায় কিয়ামত ঘটে যায়, তা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে পারবো না? পারবো না। কাজেই কিসের বড়াই দেখা, কিসের বড়াই দেখাতে চাও? মানুষের সুনাম নেওয়ার জন্য এত ব্যস্ত কেন গো? দুর্নামের ভয় পাওয়ার জন্য অত ব্যস্ত কেন গো? আর একজনের মন জোগাড় করতে গিয়ে মিথ্যা কথা বলে তারকে খুশি করে কি করবে? খুশি করো আল্লাহকে। আল্লাহ আমার পাশে আছে, আল্লাহ আমায় দেখিতেছেন। ঠিক না বেঠিক? বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ, দমে দমে জপ রে মন আল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ সব সময় কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছেন। এই জন্য একজন পীর সাহেব কয়েকজন মুরিদকে এক জায়গায় ডাকলো, 5-7 জনকে ডাকলো। ডাকার পরে প্রত্যেকের পরে এক একটা করে মোরগের বাচ্চা দিয়ে দিল, বড় বড় ছোট মাঝারি দিয়ে দিল, দিয়ে বলল এমন স্থানে গিয়ে জবি করবে যেন কেউ না দেখতে পারে। একজন মুরিদ নিয়ে যায় পায়খানার মধ্যে জবি করছে, আর একজন মুরিদ খেতার তলে জবি করছে, আর একজন যায় ঘরের কানাসি নিয়ে জবি করছে। আর একজন মুরিদ কি করলো, এইবার চলে গেল ঘরের ভিতরে। ঘরের ভিতরে যাওয়ার পরে মুরগিটারে ছবি করবে, কি করে চিন্তা করতেছে, আমি আছি, মোরগ আছে, আর একজন আছে কি আল্লাহর কত লজ্জা করে। জাহাদাত হুকুম ঈমান, ঈমানটা কি জিনিস দেখেন। এইবার বলছে যে কি ব্যাপার, আমি এখন জবাই করব, ঠিক আছে জবি করতে যাই, কিন্তু দেখতেছেন কি আল্লাহ পীরে হুকুম দেশে যেন কেউ না দেখে। যা কেউ দেখে না দেখেন হলেন, যা কেউ শোনে না শোনেন হলেন। কথা ঠিক না বে ঠিক? এই বিশ্বাস আর একিন যার মধ্যে আছে, ইমানে তার দানা পড়িয়েছে। আর এই বিশ্বাস আর একিন ভক্তি মোহাব্বত যার মধ্যে নেই, ফ্যানির মতো ফ্যান ফ্যানা ইমান চলে গেছে। কথা বুঝতে পারেন? যে এইবার চিন্তা করতেছে, ওখান থেকে একটু চিন্তা করে এইবার চলে গেল গুরু গম্ভীর আর এক জায়গায়, আরো নিরালা জায়গায়। নিরালায় যাই ওই চিন্তা করতেছে, আল্লাহকে, আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার যাচ্ছে, কোথাও যাচ্ছে। আল্লাহ আল্লাহু আকবার। এইবার সবাই চলে আসছে। আসার পরে বলে দেখেন সব হাতে মোরগ কারণ নাই, একজনের আছে এই লাইনের শেষে দাঁড়াইছে। এ নিজেকে আসামি মনে করতেছে। নিজেকে কি মনে করতেছে? নিজেকে আসামি মনে করাতে তাকওয়ার গুণ বাড়ে না কমে? হ্যাঁ, নিজের কপালে এইরাম বড় একটা বেম রইলে পুরা, আর একজনের উঠেছে একটা বরণ। ওই বরণটা কেন উঠলো, কি হচ্ছে, এই নিয়ে গবেষণা শুরু করছে। আর নিজের পরে এত বড় বেমরইল ফোড়া রয়েছে, এটার জ্বালায় মাথায় নিচে করলে টন্নাস করে উঠতেছে, এটা তার খেয়াল আসতেছে। কথা আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আমি একটা ইংরেজিতে বলি, এই যে সাবধারি ইয়াতে আছে, ঠিক না? তো আপনার কি করে এইবারে চিন্তা করতেছে, নিশ্চয়ই আমি আসামি,
সবাই কাজ করতে পারলো কি না জানি তাকওয়াদার এরা, আমি তো আসলে তাকওয়াদার হই নাই। এই চিন্তা করতেছে, নিজেকে আসামি মনে করতেছে, যার করে কাঁদতেছে। একে জিজ্ঞেস করতেছে, জালাল ভাই তুমি কি রকম মুরগিটা ছবি করলে? ও বলল, বাড়ি বড় একটা বিশালিক ডোল ছিল, ওইটা ভুট করে দিলাম। বাড়ির বিবি ওই পাশে গায়ে দুচ্ছিল, এর ফলে আমি ওই ডোলের তলে বসে ছবি করলাম। আশরাফের কাছে জিজ্ঞেস করলো, মোরগটা কিভাবে জিজ্ঞেস ছবি করলে? ও বলল, পায়খানা ছাদের ভরে উঠে বাগানের মধ্যে পায়খানা, কেউ দেখিনি, আমি ছবি করছি। ইমাম আলীর কাছে জিজ্ঞেস করা হলো, কি করলে? ও বলল, রেল রাস্তার কোনায় নিয়ে ছবি করছি, কেউ দেখতে পারে না। এইবার এসে যাই হাসমতের কাছে জিজ্ঞেস করলো, বাবা তুই মুরগিটা কেন ছবি করতে পারলি না? বলে, হুজুর গোস্তাকি মাফ করবেন, আমি ঘরের ভিতরে গেলাম, সেখানে আমি একা, আর কেউ নাই, কিন্তু আমার সাথে একজন ছিলেন আসমানের মালিক, জমিনের মালিক, রাজা দিরাজ, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুম নাই নিদ্রা নাই, অতন্দ্র প্রহরীর মতো সদা সর্বদা সে আছে। ওই আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারি না। যেখানে যাই শুধু আমি দেখি আর আমার আল্লাহকে দেখি। হুজুর আপনি আমাকে বলেছিলেন কোনো কিছুতেই যেন না দেখে, কিন্তু আমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি নাই। পীর সাহেব হুজুর বলল, বাবা এই পরীক্ষায় তুমি 100 থেকে 100 পেয়েছো, তুমি হলে অরিজিনাল তাকওয়াকারী। সাল্লাল্লাহু গরম পানি মিলবেন। সাল্লাল্লাহু ও রাতের বায়ু রে তুই যাবি মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজি রোজায়। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু এই মাটি হবে তামার সানি, উম্মত বলবে পানি পানি, রসুল বিনে পানি দেওয়ার সাধ্য কারোর নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। তাহলে কি বলছিলাম? রিয়া অধোমুখী করে দোজখে দেবে। কোথায় দেবে? দোজখে। যারা ইবাদতের মধ্যে রিয়া করে, ইবাদতের মধ্যে আল্লাহু আকবার, কত প্রকারের যে প্রকার ভঙ্গি আছে, কত রকম। কপালে খয়া শরীফ পড়ে গেছে, বয়স হয়েছে গড়ে সরে, একেবারে জন্ম তারিখ থেকে শুরু করে বর্তমান চলমান পর্যন্ত 26 বছর কপালে ক্ষয়ে পড়ে গেছে 99 বছরের। আছে না নাই? আছে না নাই? কেন ঘষো? ঘষার দরকার আছে? ক্ষয়ে দেখবেন কে পড়লেও আছে, না পড়লেও আছে, ঠিক না বেঠি? কাজেই সাবধান। কি করতে হবে? সাবধান। কার জন্য ইবাদত করবে? কার জন্য ইবাদত করবে? আল্লাহর জন্য ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর রাজি খুশি সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে। চাই আপনার কি করা যাবে না? রিয়া করা যাবে না। তারপরে অন্তঃশুদ্ধি করতে হবে। আর একটা রোগ আছে নিচেই। কোন রোগটা? অন্তঃশুদ্ধি করতে হলে আপনার যে তৃতীয় প্রকারের তাহারাত, সমস্ত আপনার কি অন্তরকে অসৎ স্বভাব হইতে পাক করা। 10 নম্বরটা হলো রিয়ার পরে গুরুর বা মোগালাতা। গুরুর বা অন্তরের ভুল ধারণার নাম গুরুর বা মোগালাতা। অন্তরের ভুল ধারণার নাম কি? গুরুর বা মোগালাতা। অর্থাৎ যখন শয়তান প্রকাশ্য ধোঁকা দিতে ব্যর্থ হয়, কি হয়? প্রকাশ্য ধোঁকা দিতে ব্যর্থ হয়, তখন কোন এক নেক কাজে মশগুল রেখে তার মধ্যে ধারণা জন্মায় দেয়, ইহাতে তোমার মুক্তির জোগাড় হবে, ইহাতে তোমার কি হবে? মুক্তি। তার মুক্তি, স্বীয় মুক্তি চিন্তায় তো মানুষ কাজ করে, তার মধ্যে আবার কিছু রিয়া টিয়া করে ইত্যাদি, দাম বাড়ানোর জন্য। এরকম আছে। এই খবর জানেন কে? এই খবর জানেন কে? আল্লাহ জানেন। তো স্বীয় মুক্তির চিন্তায় শয়তান কি করে? দেখে যে এর দিয়ে পুজো করানো যাচ্ছে না, ঠিক না বেঠিক? এর দিয়ে দাঁড়াই পেশাব করানো যাচ্ছে না, এর দিয়ে সরাসরি শরিয়াত বিরোধী কাজে লিপ্ত করা যাচ্ছে না,
তখন এক নেক কাজে বলে জিকির করো, ফাজ করুনি আজ করুকুম। আল্লাহ বলেন যে আমাকে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব, তাহলে তুমি বারবার স্মরণ করো তো আমি স্মরণ করব। কেউ বা চলছেন দাওয়াত, তো রসুল্লাহ দাওয়াত দিচ্ছে, সাহাবী হুজুররা দাওয়াত দিচ্ছে, আমরাও দিচ্ছি তাই, কিন্তু এত একটা যোগ্যতা দরকার আছে, কিরা কোন পর্যায়ে দাওয়াত দেবে, ঠিক না বেঠিক? কেউ বা এলেম শিখানো শিখানা শোনা তা আপনার এই কাজে রত হয়ে গেছে, আরো ফরজ বাকি আছে না? তা আপনার সব কিছু আসে, এক একজন এক এক লাইনে গেলে কিন্তু ইমানে তো সব রাখবে, আমল তো সব করতে হবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তা আপনার এই গুরুর ভুল মাসলাকে সঠিক পথ পূর্ণাঙ্গ দিন সম্পর্কে অজ্ঞতা, খায়েশে নফসানির কিতাবের প্রতি বিশ্বাস না রাখিয়া আপনার তার পরিবর্তে গোমরা পীর গোমরা নাকে জালেম তাদের প্রতি বিশ্বাস, সীমা অতিরিক্ত ভক্তি রাখা, ঠিক না বেঠিক? এগুলো সব ভুল। এগুলো কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে। এই জন্য এই ভুল থেকে বাঁচতে হলে আকাইদ ফেকা তাসাউ, আকাইদ ফেকা তাসাউ, ফেকা দুই ভাগ, তাসাউও দুই ভাগ। ফেকা কয় ভাগ? ঈমান মজবুতের পরে আপনার আমলি মাসলার রূপরেখা কয়টা? 4টা। ইবাদত আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক। সেজদা কাকে দিতে হয়? নাকি পীর সাহেব দেবে? মাজারে, গাছতলায়, বাসতলায়, বড় বড় পাহাড় ডেকেছেন তাই দেবে? দেওয়া যাবে না। সেজদা কার জন্য? আল্লাহর জন্য। সালাত কার জন্য? এলেম শিক্ষা হবে কার রাজির জন্য? এ হুকুম কার? আল্লাহ। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু, তার বেশি আমাদের ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই জ্ঞান দান করছেন কে? এই যতটুকু দেন এর চাইতে কি বেশি আমরা পারবো? পারবো না। এইটা হকুল্লাহ। কার হক? আল্লাহর হক। একমাত্র খাস রোজা রাখবেন কার জন্য? যাকাত দেবেন কার রাজি খুশি? কার বিধান মানার জন্য? তেলাওয়াত করবেন কার জন্য? জিকির করবেন কার জন্য? এই আল্লাহর হকের মধ্যে মুর্শিদি গান, হুজুরি গান, এমন শান তেমন শান, এইগুলো নিয়ে মানুষ শিরকের মধ্যে যায় কি যায় না? বিশেষ গবেষণা করলে এই জন্য সুফিবাদের মধ্যে শিরকের ঘ্রাণ পাওয়া যায়, তাসাউফ পন্থীর মধ্যে কোনো শিরিক নাই। সুফিবাদী চর্চা করতে গিয়ে অসংখ্য মানুষ শিরকে আকবরের মধ্যে পড়ছে, কথা ঠিক না বেটি? কিন্তু তাসাউফ চর্চা করতে গিয়ে কোনো মানুষ শিরকের মধ্যে যায় নাই। কথা বুঝতে পারলেন? শিরকের মধ্যে গেছে তাসাউফের লোক, গেছে কারা? সুফিবাদী চর্চা করতে গিয়ে। এই জন্য তাসাউফ, কথা ঠিক না বেঠিক? তাহলে কার? যাকাত কার জন্য? রোজা কার জন্য? এইটা আল্লাহর হক। কার হক? এটা মৌলিক 10 ফরজ। কয় ফরজ? যার হজ ফরজ হয়নি তার কি হজ ফরজ আছে? যার পরে যাকাত ফরজ হয়নি তার কি যাকাত ফরজ আছে? আছে? নাই। যেইটা ফরজ আছে এটা হলো আল্লাহর হক। কার হক? হকুল্লাহ, আল্লাহর হক। নামাজ কাজা গেছে, হ্যাঁ, তওবা করতে হবে যে পুনরায় নামাজ কাজা করব না। যা জিম্বায় কাজা আছে সেটা আদায় করার চেষ্টা করতে হবে, আদায় করতে হবে। কথা ঠিক না বেটি? কেমন তো সময় মারা গেছে, আল্লাহ মাফ করবে, ঠিক না বেটি? কিন্তু এই সিস্টেমে না আসে অসংখ্য গুণ নফল নামাজ পড়ছে, একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না, বরং ফরজ বাদ রাখার অপরাধে ডবল মামলায় আসামি হয়ে ওই মামলায় ওয়ারেন্ট পড়ে 144 হবে। এটা বিধান, সুস্থ বিধান, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? 2 নম্বর ফিকার আর একটা অংশ, স্রষ্টার আদেশ সৃষ্টির সেবা। স্রষ্টার ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ বলছেন আমার সাথে শিরক করবে না। কার ইবাদত করবে? শিরক কার সাথে করবে না? ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনে, পিতা মাতার পরে কি করো? সাধ্য ব্যবহার করো, তাদের হক হুকুম আদায়। সকাল বেলায় আসমান থেকে ঘোষণা করা হয়, যারা তার পিতা এবং মাতার পরে রাজি খুশি আছে, মাতা পিতার সন্তানের পরে, সন্তান মাতা পিতার পরে, আল্লাহ 2টো জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকে। তা পিতা মাতা খুশি আছে, পিতা মাতা কি জান্নাত বানাইছে মিয়া? তাহলে স্রষ্টার আদেশ সৃষ্টির সেবা, এটা কি? বিবির হক আদায় করা, খানা পিনা, নিকা, রোজগার, হালাল হারাম, দোস্তি, বন্ধুত্ব, হুব্বে বিল্লাহ বুগজে বিল্লাহ। কার জন্য বন্ধুত্ব করো? কার জন্য শত্রুতায় করবে? আল্লাহর জন্য। দোস্তি, নির্জন বার সফর, পিতামাতার সন্তানগণ হক, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, ধনী দরিদ্র, পথিক মুসাফিরের হক, পীর ও মুর্শিদের হক, উস্তাদ ও ছাত্রর হক। কি করে? এটা কি? হকুল ইবাদ। এই 10টার মধ্যে কোনোটাই ত্রুটি হলে কার কাছে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, বিবির কাছে অপরাধ করছে, ওই খালা শাউরির কাছে মাফ চাবে, তাই
বিবির কাছে অপরাধ করছে, বড় শালার কাছে যে মাপ চাবে, চাইবে না, যার অপরাধ তার কাছে কি যাই ক্ষমা চাইতে হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এটা কি হকুল ইবাদ? হকুল ইবাদ আল্লাহ মাফ করবেন, বান্দা না মাফ করলে যার হক নষ্ট করা হয়েছে তার কাছে মাফ চাই। আপনার আমলি মাসলার রূপরেখা 4 ভাগে 2 ভাগ বর্ণনা হলো না? 3য় নম্বর তাসাউফ, মানবতা বিধ্বংসী, পরজগৎ বিনাশ সাধনকারী, অন্তর্জাত করিব। মৌলিক কয় প্রকার? 10 প্রকার। এই যে আপনার 10টার বর্ণনা করা হইল। পরিত্রাণকারী মহ গুণবালী অর্জনীয় এলেম। আপনার মৌলিক কয় ফরজ? 10টা। কয়টা? 10টা। এই প্রত্যেকটা আবার 4-এর সাথে করতে হয় 4টা জিনিস নিয়ে। কয়টা? কি কি? তারিফ, সবব, আলামত, এলাজ। তারিফ, সবব, আলামত, এলাজ। তারিফ, সবব, আপনার 4 কোটি কয়টা? 80 প্রকার মৌলিক ফরজ তাসাউফের মধ্যে। 80 প্রকার। তা আপনার এই মহিলিকাত মুনজিয়াতের ফরজ। কথা ঠিক না বে ঠিক? মৌলিক 10 উসুল আর এই 10 উসুল প্রত্যেকের সাথে কত? 4 4 কোটি 80। এই শিক্ষা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য যারা সবক আলোচনা করেন হুবহু কিতাবের শুন, অনেকে আবিষ্কার করে বলতেছে, অনেকে যা বলে তাই যা তা পরিবর্তন আনার চেষ্টা করতেছে। কথা বোঝেননি? একেবারে যেমন এখানে লেখা রয়েছে তাহারা, অর্থাৎ পবিত্রতা, তাই না? তা আপনার এইভাবে পড়বেন। দুনিয়ায় ধর্ম হিসাবে মানুষ 3 ভাগ, 3 শ্রেণী আপনি বলতে যাবেন না। ধর্ম হিসেবে 3 প্রকারও বলতে যাবেন না। ম্যাবে যে রকম আছে ঠিক সেই রকম বলবেন। শ্রেণীও যাতে যাবেন না, প্রকারেও যাবেন না। ওখানে যদি ভাগ লেখা থাকে ভাগ, যোগ লেখা থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, গুণ থাকলে গুণ। হুবহু পাঠ্যসূচি অনুযায়ী সবকগুলো শোনাবেন, আলোচনা করবেন। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন? তাহলে তো বো বো করে গেলেন, কিন্তু ওই আবার ধরাই দেওয়ার সাথে সাথে তো যা তাই করা যাবে? যাবে না। যখন এইভাবে পড়বেন, নাইবে রসুলের নেক নজর পড়বে, আল্লাহর খাস রহমত অন্তরের মধ্যে দিয়ে দেবেন। আর নিজে পণ্ডিতগিরি দেখাতে যাবেন, পণ্ডিত ওই জায়গায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওই দেয়ালের মধ্যে পণ্ডিত্য থাকবে, আর বাইরে যাবে না। ঠিক না বে ঠিক? ওই পণ্ডিত্য করেন যেই পণ্ডিত্য নিজেকে ইসলাহ করতে পারেন। ওই পণ্ডিত্য করেন আখিরাতের মহামুক্তি আল্লাহর কাছে পেতে পারেন। ওই পণ্ডিত্য করেন আনুগত্যশীল হওয়ার পণ্ডিত্য করেন। কথা বুঝতে পারলেন? আল্লাহ তৌফিক দাতা, সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ সবাইকে কিভাবে সঠিকভাবে সুন্দরভাবে শিক্ষা এবং আমল করার তৌফিক শক্তি দান করেন। এই জন্য যার যার স্থান থেকে তাকে তাকে সেইভাবে প্রত্যেকেই রক্ষক, আর প্রত্যেকের কাছ থেকে আল্লাহ তাআলা কি করবেন? হিসাব নেবেন। কাজেই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে প্রচার প্রসার, শিক্ষা, আমল জারি কায়েম, মালিবন্দেগি সর্ববিষয় আপনার অক্পেহাল থাকতে হবে। ঠিক কি না? সর্ববিষয় কি থাকতে হবে? অক্পহাল থাকতে হবে। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, আহলিয়াত বাঁচানোর চেষ্টা সংগ্রাম করতে হবে। এইভাবে আস্তে করে আপনার সামনের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক তৌফিক দাতা সবাইকে তৌফিক দান করেন। আসেন সালাম পাঠ করেন। ইয়া নবী